শিলচর শহরের শান্তি শৃঙ্খলা ভঙ্গকারী দোষীদের গ্রেপ্তারের দাবিতে অবস্থান ধর্মঘট শিলচর শহরের শান্তি শৃঙ্খলা সুরক্ষা সমিতির। ভূমাফিয়া সুজিতের গ্রেপ্তারের দাবিতে কাছড়ে পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান ধর্মঘট আশ্রম রোডবাসীর। সুজিত দাস চৌধুরী আতঙ্কের নাম, তাকে ঘিরে আতঙ্কে রয়েছেন গোটা শিলচরবাসী। সুজিতকে শীঘ্র গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হলে এই শহরের শান্তিপ্রিয় নিরীহ লোকদের টিকে থাকাই মুশকিল হয়ে দাঁড়াবে বলে অভিযোগ। পুলিশ সুপার নোমাল মাহাতোর কাছে এই আর্জি জানালেন শিলচর শহর শান্তি শৃঙ্খলা সুরক্ষা সমিতির কার্যকর্তারা। শিলচর আশ্রম রোডে রবি ওয়াইন শপের মালিক সুকান্ত কর ওরফে বাপিকে মারধরের ঘটনার অভিযুক্ত সুজিত এবং তার সঙ্গীদের গ্রেপ্তারের দাবিতে গত শনিবার সমিতির পক্ষ থেকে রবিবার পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, কিন্তু সুজিত এ পর্যন্ত ধরা না পড়ায় বুধবার পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সমিতির সদস্যরা অবস্থান ধর্মঘটে বসেন। ভূমাফিয়া নিপাত যাক, জমি দখলকারী সুজিত গ্যাংয়ের শাস্তি চাই, পুলিশ তুমি নীরব কেন ইত্যাদি নানা স্লোগান সম্বলিত পোস্টার নিয়ে অবস্থান ধর্মঘটে সামিল হন জনগণ। আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হয়, এবার 7 দিনের মধ্যে সুজিত এবং তার পলাতক সঙ্গীদের গ্রেপ্তার করে না হলে তারা শিলচর শহর বন্ধ ডাকার মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন। অবস্থান ধর্মঘট চলাকালীন এক প্রতিনিধি দল কার্যালয়ের ভেতরে গিয়ে সাক্ষাৎ করেন পুলিশ সুপারের সঙ্গে। পুলিশ সুপারকে তারা পরিস্থিতির কথা তুলে ধরে সুজিত এবং তার সঙ্গীদের শীঘ্র গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পুলিশ সুপার সবকিছু শুনে তিনি জানিয়েছেন যে সুজিতের 3 সঙ্গী ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। সুজিত সহ বাকিদেরও গ্রেপ্তারের জন্য সচেষ্ট রয়েছে পুলিশ। সুজিতের সন্ধানে বিভিন্ন সোর্সকে কাজে লাগানো হয়েছে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হবে। প্রতিনিধিরা পুলিশ সুপারকে এও জানিয়েছেন, এই যে তারা প্রতিবাদী আন্দোলনে শামিল হয়েছেন এ নিয়েও তারা আতঙ্কে রয়েছেন। এবার হয়তো বেছে বেছে তাদেরকে হুমকি দেওয়া হতে পারে। যদিও পুলিশ সুপার আশ্বস্ত করেছেন এই ধরনের কিছু হলে কড়া হাতে ব্যবস্থা গ্রহণ করবেন তিনি। শিলচর শহরের সংস্কৃতি প্রেমী মানুষ তথা বিবেকানন্দ রোডের মানুষ জমায়েত হয়েছি এসপি মহোদয়ের কাছে। সুজিত দাস চৌধুরীকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? তিনি নাকি জন্মি মাফিয়া, তিনি সন্ত্রাসবাদী। উনি যে ঘটনা ঘটিয়েছেন গত 25 তারিখে একজন দোকানের মালিককে দোকান থেকে টেনে এনে প্রায় মৃত অবস্থায় মেরে ফেলে দিয়েছিলেন। এইভাবে যদি শিলচর শহরে চলে তবে তো শিলচর শহরে একটা অরাজকতার সৃষ্টি হবে। যে কোনো দোকানের সঙ্গে আমার মনোমালিন্য হলে সেই দোকানের মালিককে টেনে এনে রাস্তায় মেরে ফেলা হবে। এইটা শিলচর শহরে কোনোদিন হয় নাই, এই শিলচর শহরে প্রথম হয়েছে। এটার প্রতিবাদ এখানে আমরা শেষ করব না, আমরা পাড়ায় পাড়ায় সভা করব, সমস্ত মানুষকে, বুদ্ধিজীবী মানুষকে, সচেতনশীল মানুষকে জাগ্রত করব। শিলচর শহরে নামিয়ে আনবো সমস্ত বুদ্ধিজীবী শহরের সচেতন মানুষকে। মাত্র 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে, 7 জন ছিল, বাকি 4 জনকে অ্যারেস্ট করা হয় নাই। তাদেরকে নিয়ে নাকি পুলিশ খুঁজে পায় নাই। অন্য কোনো জায়গায় হলে পুলিশ সবাইকে খুঁজে পায়, অন্য কোনো কেস হলে এদেরকে এনকাউন্টার করা হয়। এইরকম মানুষকে আমার মনে হয় এনকাউন্টার করতে কি বাধা? কেন করা হয় না? কেন করা হয় না? যারা সন্ত্রাস সৃষ্টি করছে এই সন্ত্রাসীদের এনকাউন্টার করা হোক। আমরা সুজিত দাস চৌধুরীর মতো এন্টি সোশ্যালের গ্রেপ্তার চাইছি, কারণ ওর এই কাজ পরবর্তীতে আরো আমাদের সমাজে অরাজকতা সৃষ্টি করবে এবং যারা অলরেডি দোষ করেছে তাদেরকে যেন গ্রেপ্তার করা হয়। এবং কেন আমাদের প্রশাসনের এই নীরবতা সেটা আমরা বুঝতে পারছি না। এবং আমরা সর্বান্তরে সবাই এসে সাংস্কৃতিক মনস্ক মানুষ, আমরা মঞ্চে ঘুরে বেড়াই, আমাদের কিন্তু আমাদের সামাজিক দায়িত্ববোধ রয়েছে এবং সেই জায়গা থেকে আমরা চাইছি আমাদের দাবিটা যাতে সুজিত দাস চৌধুরী এবং তার সহযোগী সমস্ত কুকর্ম যারা করেছে ওদেরকে যেন অবিলম্বে গ্রেপ্তার করে। সুজিত দাস চৌধুরী সোনামতো সে ল্যান্ড মাফিয়া এবং তার একটা ব্যবসায়ী, সেরকম কিছু, তার থেকে বেশি কিছু তো আমার মনে হয় না, আমি জানি না।
25 তারিখে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেল, আমাদের এখানের আসান রোডের একজন ব্যবসায়ীকে শারীরিকভাবে নিগৃহীত করা হলো, সাংঘাতিকভাবে ওকে প্রায় মারাই হয়ে গেছিল। তারপরে আমরা বসলাম, আমরা শ্রীমা বিবাহ ভবনে আমরা বসলাম, প্রায় 450-500 মানুষের উপস্থিতিতে আমরা প্রতিবাদ একটা সমিতি গঠন করলাম, যেটা শিলচর শহর শান্তি শৃঙ্খলা সুরক্ষা সমিতি করেছি আমরা। তার পরবর্তীতে আমরা এর সুবিচার চেয়েছি, কিন্তু দেখা গেল 3 জন আসামিকে ধরা হয়েছে এবং তাদের গতকালকে তাদের বেল হয়ে গেছে। কিন্তু মাস্টার মাইন্ড যে সুধীর দাস চৌধুরী এবং তার সঙ্গের তারা অবাধে ঘুরে বেড়াচ্ছে, তাদের নাকি পাওয়া যাচ্ছে না, তাদের গ্রেপ্তার করা যাচ্ছে না, এরকমই শোনা গেল। আমরা এখানে এসেও জেনেছি। যাই হোক, এখন আমরা আজকে আমরা ঠিক করেছি, আমরা এখানে এসপি মহোদয়ের সঙ্গে আমরা আগের একদিন দেখা করেছি। দেখা করে ওনার সঙ্গে আমরা আমাদের মনের অবস্থাটা জানিয়েছি আমরা, যে উনি আমাদের খুব ভালোভাবে নিয়েছেন, বলেছেন যে উনি একটা ব্যবস্থা করবেন। কিন্তু তারপরেও আর আজ অবধি ব্যবস্থা হলো না দেখে আজকে আমরা এখানে অবস্থান ধর্মঘটের মতো করলাম। আমরা এসপি মহোদয়ের কাছে আমরা গত মা ভবনে আমরা মিটিং করে আমরা একটা ডিসিশন নিয়েছিলাম যে 24 ঘন্টার মধ্যে যদি আসামিকে ধরা না হয় তাহলে আমরা ফলো আপ অ্যাকশন করবো। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এখানে আসা এবং আমরা এখানে আজকে এসপি মহোদয়ের সঙ্গে দেখা করব এবং দেখা করে আমরা এর সুবিচার এত হচ্ছে না কেন এরকম। আপনারা দেখুন, সংবাদ মাধ্যমের মধ্যে বন্ধুদের বলছি, একজন মানুষ ভুল করতে পারে কিন্তু তাকে শারীরিকভাবে নিগৃহীত কেউ করতে পারে না। এখানে আইন আদালত পুলিশ রয়েছে, উনি কমপ্লেন করতে পারতেন। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।